ওকে, আজকে মেটা অ্যাডস ক্যাম্পেইনের উপর আজকে আমাদের 10তম ক্লাস। আমরা আজকে দেখব যে যে সকল ক্লায়েন্ট বা যে সকল বিজনেস ওয়েবসাইট ব্যতীত প্রোডাক্ট সেল করে থাকে, তাদের ওয়েবসাইট নেই, তারা ফেসবুক বিজনেস পেজ থেকেই সার্ভিস প্রোভাইড করে, তাহলে সেই সকল পেজ থেকে আমরা কিভাবে কাস্টম অডিয়েন্স মেক করতে পারি। কারণ আমরা জানি যে একটা বিজনেস থেকে প্রোডাক্ট সেল করতে গেলে প্রথম দিকে কি করতে হয়? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হয়, তাই না? প্রোডাক্টের ব্র্যান্ড, প্রোডাক্ট সম্পর্কে মানুষকে পরিচয় করায় দিতে হয়। তারপরে যারা আমাদের ফেসবুক পেজের মধ্যে এসে ফলো করবে, কোনো পোস্টের মধ্যে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তাহলে যারা আমাদের পোস্টে এবং যারা আমাদের অ্যাডস এর মধ্যে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের পেজটা ফলো করলো, ওই সকল ক্লায়েন্ট, ওই সকল ইউজার হচ্ছে বা পাবলিক হচ্ছে আমাদের কি, আমাদের সম্পর্কে বা আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিসটা তারা পছন্দ করে। যার কারণেই তারা আমাদের পোস্টের মধ্যে লাইক করে বা লাইক করেছে বা শেয়ার করেছে বা কমেন্ট করেছে বা পেজটা ফলো করছে, তাই না? তাহলে যে সকল ভদ্রলোক আমাদের পেজের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করছে, মানে ওভারঅল আমাদের পেজের মধ্যে এঙ্গেজড হয়েছে, ওই সকল ভদ্রলোকের কাছে আমরা কি আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের কি করব, নার্সার করব, তাই না? প্রথমে আমরা অ্যাওয়ারনেস করব, তারপরে যারা আমাদের ফেসবুক পেজের সাথে এঙ্গেজ হবে তাদেরকে আমরা নার্সার করব। তাদের নার্সার নার্সার করার পরেই তাদেরকে আবার আমাদের ডিজায়ার করতে হবে। মানে কি ডিজায়ার বলতে হচ্ছে, ওই সকল ভদ্রলোক যারা আমাদের সার্ভিসটা কেনে, তার আগ্রহ, কাস্টমারের জন্য আগ্রহ বৃদ্ধি পায়, সেই টাইপের কন্টেন্ট বা স্ট্র্যাটেজি আমরা শেয়ার করব। তাহলে এই যে আপনি নার্সার করবেন বা ডিজায়ার করবেন, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যারা আমাদের পেজের মধ্যে এঙ্গেজড হয় তাদেরকে কি করতে হয়? তাদের কাছে পুনরায় ক্যাম্পেইন নিয়ে যাওয়ার জন্য কাস্টম কাস্টম অডিয়েন্স মেক